হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো এইটা ছিল কালকের দিন। কালকে আমার বার্থডে ছিল, তোমরা সবাই জানো, তোমরা অনেকে আমাকে উইশ করেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। তো দেখো, বার্থডের জন্য মা কিন্তু আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিল। মা প্রত্যেক বছর আমার জন্য যেমন পায়েস বানায়, যেহেতু আমরা কালকে কলকাতায় এসেছি সেই জন্য মা কিন্তু তাও আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিল। আর কোলাঘাটে যখন আমরা চা খেতে নেমেছিলাম তখন কিন্তু মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। মা, বাবা, সুরজিৎ সবাই মিলে কিন্তু পায়েস খাইয়ে দিয়েছিল। এটা কিন্তু একটা আলাদাই নস্টালজিক ব্যাপার। কেক কাটা হয়, কেকের সেলিব্রেশন সেটা তো সকালবেলা হয়েছে, সেটা তোমরা আমার শর্টসে নিশ্চয়ই দেখেছো। কিন্তু পায়েসের ব্যাপারটা সেটা পুরোটাই একটা ইমোশনাল ব্যাপার, ইমোশন জড়িয়ে থাকে, যেহেতু আমাদের কাছে পায়েসটাই আসল, সেই কারণে। তো তারপরে দেখো এখানে ম্যাও আমাকে খাইয়ে দিল, আর সুরজিৎ। তো বেশ ভালো লাগলো ব্যাপারটা। তারপরে পায়েস টায়েস খাওয়ার পরে, চাটা খাওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিয়েছি। আর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, কালকে প্রচন্ড জ্যাম ছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় 3:30 নাগাদ। তারপরে কিন্তু আমরা এখানে মানে পৌঁছাতে পৌঁছাতে কলকাতায় আমাদের প্রায় 9টা হয়ে গেছিল। প্রচন্ড জ্যাম পেয়েছি সারা রাস্তা। তো যাই হোক, মনে একটা বিশাল আনন্দও ছিল যে বিয়ে বাড়ি, অনেকদিন পরে একটা পরিবারের বিয়ে বাড়ি পড়েছে। তো বিশাল এনজয় করছিলাম। আর দেখতে দেখতে দেখো এখানে কিন্তু সাঁতরাগাছি আমরা পৌঁছে গেছি। সাঁতরাগাছি ক্রস করে যাচ্ছি এখন। তো আমার মামার বিয়ে, সেই কারণে আমরা যাচ্ছিলাম। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমরা আগেও দেখেছো। চলো ভিডিওটাতে বলবো কোথায় যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সুরজিৎ ড্রাইভ করছে, পিছনে বাবা, মা ম্যাওকে নিয়ে বসেছিল। ম্যাও আমার কাছে অনেকক্ষণ ছিল, বাট তারপরে মায়ের কাছে চলে গেছিল, মায়ের কাছে বসেছিল। আর দেখো এই যে এই বিল্ডিংটা আমার ছোটবেলার থেকে এত ভালো লাগে, অ্যাটমসফিয়ার। তো ভীষণ সুন্দর লাগে, স্পেশালি উপরে যে সুইমিং পুলটা থাকে সেটা। তো দেখো দেখতে দেখতে কিন্তু ভিআইপি নগর পৌঁছে গেলাম, যেখানে আমার মামারা থাকে, আমার মায়ের মামারা থাকে। তো মায়ের মামা তো ভাইয়ের বিয়ে, যাদের বাড়িতে আমরা এসেছিলাম গণেশ পুজোর সময়। তো দেখো ওই মামারই কিন্তু বিয়ে। আর এই দেখো এইদিকে কিন্তু ওদের বাড়ির বাইরে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম নিচে তত্ত্ব, যেখানে সাজানো হচ্ছিল তত্ত্ব, সমস্তটা কিছু এখানে রাখা ছিল। সব তত্ত্ব সবকিছু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর ফটোগুলো কিন্তু তোমরা আমার ফেসবুকেই আপডেট পাবে। তো দেখো এখানে বিশাল সুন্দর করে করা হচ্ছিল। আর তারপরে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হবে বলে দিদুন রেডি হয়ে গেছিলো, সবাই রেডি হয়ে গেছিলো। তো আমরা ঢুকেই ব্যাগ ট্যাগ রেখে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে। দেখো সামনে যে গঙ্গা নিমন্ত্রণের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে যাচ্ছে সেটা আমার দিদুন। এই দিদুনের ছেলেরই কিন্তু বিয়ে। দেখো গঙ্গা নিমন্ত্রণের সমস্ত রিচুয়াল গুলো আমি ছোটবেলায় দেখতাম, তেমন তো মনে ছিল না। আর আমার বিয়ের সময় আমি তো আর যাইনি গঙ্গা নিমন্ত্রণে, তাই জন্য দেখিনি সমস্তটা কি কি হয়, সমস্ত নিয়ম টিয়ম দেখলাম। প্রথমে মাকে প্রণাম করা হলো, তারপরে সিঁদুর তেল দেওয়া হলো, এখানে ইয়ে করা হলো, মানে পান পাতার মধ্যে নকুলদানা বাতাসা নিয়ে সেটা দেওয়া হলো। তো এই সমস্তটা কিছু কিন্তু হলো। আর এটাই কিন্তু সেই দিদুন, মানে আমার মায়ের মেজো মামির মায়ের মেজো মামির ছেলেরই বিয়ে, মানে আমার মামার বিয়ে। তো সব বাঙালি বিয়েতে কি কি রিচুয়াল হয় সেই সমস্তটাই তোমাদের সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা তখন ওই সময় কিন্তু সবাই এসেছিলাম, প্রায় অনেকেই এসেছিলাম। ওদের বাড়ির সামনেই একটা পুকুর আছে, বিশাল বড় একটা পুকুর, সেখানেই। তো তারপরে গিয়েই একটা বিশাল সারপ্রাইজ আমি পেলাম, সেটা হ্যাপি বার্থডে মাম। মা কিন্তু এই কেকটা আমাকে না জানিয়েই আনিয়েছিল, দিদুনদেরকে দিয়ে বলে আনিয়েছিল কেকটা। আর দেখো এখানে সবাই ওয়েট করছিল যে কখন কেক কাটা হবে। তো দেখো এখানে সবাই কিন্তু উপস্থিত। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল ব্যাপারটা, একটু লজ্জা লজ্জাও লাগছিল, এতগুলো মানুষ ছিল, আমার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ওই সময়। আর কেকটাও ভীষণ টেস্টি ছিল, মিও মোড়ের থেকে মা আনিয়ে রেখেছিল কেকটা। তো তারপরে দেখো এখানে অনেক ফটোও তুলে দিল নিনি, দোদোই আমার ভিডিওটা করে দিয়েছিল।
তো খুবই ভালো লাগলো জিনিসটা, তাই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা যারা তখন উপস্থিত ছিল, যদি আমার ভিডিওটা তোমরা দেখছো এখন, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই এত সুন্দরভাবে আমার দিনটা ইয়ে করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস আমার মাকে, কারণ মাই হচ্ছে ফোনে ফোনে বলিয়ে সমস্তটা কিছু করিয়েছিল। আর দিদুও হচ্ছে তখন আমাকে একটা গিফট অলরেডি দিয়েছিল, যেটা আর ভিডিও করা হয়নি। তো দেখো আমি মাকে খাওয়ালাম, বাবাকে খাওয়ালাম, তার পাশে কিন্তু মায়ের পাশে যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার দাদান, মানে যেই মামার বিয়ে হচ্ছে সেই মামার বাবা, মানে আমার দাদান, মেজো দাদান, মায়ের মেজো মামা। তো তারপরে দেখো সবাইকে কেক ঠেক খাওয়ালাম। এইদিকে লেফট সাইডে যে ছিল ব্লু কালার শাড়ি পরে, সেটা কিন্তু হচ্ছে আমার দিদুন। আর তারপরে দেখো ম্যাওকে কেক ঠেক খাওয়ালাম, সে বে করলাম, সে কেক ঠেক সবাই মিলে মুখে ঢুকে মাখিয়ে ঠাকিয়ে দিয়েছে। তোমরা আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপরে কিন্তু একদম ডিরেক্ট চলে আসলাম রাত্রের ডিনারে। রাত্রের ডিনারে ছিল ভাত, একদম পাতলা মসুর ডাল, বেশ খুব টেস্টি টেস্টি, যেমন শীতকালে হয়, ধনে পাতা টমেটো টমেটো দিয়ে, তার সাথে ঝিরিঝিরি আলু ভাজা, আর হচ্ছে এখানে ছিল পটল পোস্ত। রাত্রে কিন্তু টোটালি ভেজ ছিল, কারণ যেহেতু তার পরের দিন পর সব রিচ খাওয়া দাওয়া হবে সেই কারণে। আর দুপুরবেলাও নন ভেজ ছিল, বাট আমরা যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, তাই জন্য কিন্তু আমাদেরকে রাত্রেবেলা দিয়েছিল। আমি মাছ নিইনি, সুরহিত মাছ নিয়েছিল। বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে, পাবদা মাছের ঝাল ছিল, আর ডালের সাথে আলু ঝিরিঝিরি আলু ভাজা আর বেগুনিও ছিল। তো দেখো আমি খেতে খেতে আমি কিন্তু ম্যাওকেও পাশাপাশি খাইয়ে নিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তারপরে আমাদের জন্য একটা আলাদা গেস্ট হাউস ছিল, সেখানে আমরা গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। চলো টাটা।